দীর্ঘ 12 বছরের অপেক্ষার অবসান। নিখোঁজ মুখ্য বধির মেয়ে মায়া বর্মনকে ফিরে পেয়ে আবেগপ্রবণ তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বালাকুঠির বর্মন পরিবার। কিন্তু মেয়েকে ফিরে পাওয়ার আনন্দের পাশাপাশি এখন তাদের গ্রাস করছে এক গভীর অনিশ্চয়তা। অভাবী সংসারে কিভাবে সন্তানের এই প্রতিভার বিকাশ ঘটবে তা নিয়ে চিন্তিত পরিবার। 2015 সালে অভাবের কারণে অজানা উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তৎকালীন 17 বছরের কিশোরী মায়া। ট্রেনে চেপে উত্তর দিনাজপুরে পৌঁছলে পুলিশ তাকে উদ্ধার করে। পরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে সে হাওড়ার বাগনানের একটি সরকারি আবাসনে আশ্রয় পায়। সেখানেই বেড়ে ওঠা এবং প্রতিভার বিকাশ। কথা বলতে না পারলেও ভলিবল খেলায় সে আন্তর্জাতিক অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করে নজির করেছে। সম্প্রতি তার আধার কার্ড তৈরির প্রক্রিয়ায় আঙুলের ছাপ স্ক্যান করতেই বেরিয়ে আসে তার আসল পরিচয় ও ঠিকানার হদিশ। এরপর বক্সিরহাট পুলিশের সহায়তায় স্থানীয় এক স্কুল শিক্ষকের উদ্যোগে অবশেষে বাড়ি ফিরেছে সে। কিন্তু প্রশ্ন উঠছে, দিনমজুরি করে চলা এই প্রান্তিক পরিবারে কি হবে মায়ার দীর্ঘমেয়াদী ক্রীড়াশৈলী ও ভবিষ্যতের সুরক্ষা? মায়ার বাবা মনো বর্মন বলেন, দীর্ঘ 12 বছর পর মেয়েকে ফিরে পেয়ে আমরা খুব খুশি, কিন্তু আমাদের সংসার অতি কষ্টে চলে। মেয়ের প্রতিভা যাতে নষ্ট না হয় সেজন্য সরকার ও সমাজের মানুষের কাছে সহযোগিতা চাই। হ্যাঁ, আমার বিদ্যালয়ের কাছে একটি মেয়ে, সে মুখবধির প্রতিবন্ধী। নাম হচ্ছে মায়া বর্মন। সে আনুমানিক 12 বছর আগে সে বাড়িতে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, কিন্তু তারপরে তার খোঁজ পাওয়া যায়নি। যেহেতু ও প্রতিবন্ধী ছিল, ওর কাছে ওর কোনো ঠিকানাও বলতে পারে না, লিখতেও পারে না। পরবর্তীতে হঠাৎ করে এই 15 দিন আগে আমাদের থানায় একটা মেয়ে, থানার থেকে খবর পাওয়া যায়। সে বাড়ির লোকের থানায় যায়, সেখানেও জানতে পারে এবং সেটা ও হারিয়ে দেওয়ার পরে সেই মেয়েটি, সেই প্রতিবন্ধী মেয়েটি হাওড়া জেলার বাগনানের কাছে একটা হোম, তার নাম হলো চিরজীবন হোমে সে ছিল। এবং আমরা সেই অনুযায়ী গত বুধবার ওখানে পৌঁছাই এবং ওই মেয়েটাকে, প্রতিবন্ধী মেয়েটাকে আমাদের কী বলবো, কোর্টের নির্দেশে সেই প্রতিবন্ধী মেয়েকে আমাদের কাছে হ্যান্ডওভার করে এবং তৎসঙ্গে তার যে অনেক সার্টিফিকেট দেয়, সেখানে বিভিন্ন খেলাধুলার সার্টিফিকেট এবং পদকগুলি আমাকে দেয়। সর্বোপরি এই প্রতিবন্ধী মেয়েটি 2023 স্পেশাল অলিম্পিক্স বার্লিনে ও স্বর্ণপদক জয়ী হয় এবং তার পদকটি যখন আমাকে দেয় ওখানকার যে সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম, আমার তখন সেইটা ভাষায় বলতে পারে একটা প্রতিবন্ধী মেয়ে কী করে এটা সম্ভব, এবং সেটা ওদের সদিচ্ছা এবং ওদের মহানুভবতায় এটা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। এবং সেই মেয়েটিকে আমরা নিয়ে আসি, কিন্তু সেই মেয়েটির যে পারিবারিক অবস্থা খুবই খারাপ। তার বাবা দিনমজুর, মাও দিনমজুর, তার আর্থিক সমস্যায় ভুগছে। এবার ওই মেয়েটির অনেক কিছুই নেই, জন্ম সার্টিফিকেট নেই, ওর ভোটার কার্ড নেই, এবং প্রশাসনিকভাবে আমি এটা চাইব যে ওই মেয়েটার যাতে একটু সুস্থ জীবন থাকতে পারে তার ব্যবস্থা করা, তার আর্থিক ব্যাপারটা দেখান, প্রশাসনিক এবং আর্থিক এই বিষয়গুলি যাতে ও জটিলতা কাটানো যায়। এবং সে মেয়েটি, প্রতিবন্ধী মেয়েটি আমাদের অজেয় পাড়াগা থেকে এইভাবে গিয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব, আমাদের ভারতের প্রতিনিধিত্ব করেছে এবং গোল্ড মেডেল জিতেছে, সেটা ভলিবল খেলায়। আমি আশা করি যে এই মেয়েটি তার সুন্দর জীবনে ফিরে আসুক। এটা তো ভাবতেই অবাক লাগছে, এতদিন নিখোঁজ থাকার পর যখন এই প্রতিবন্ধী মেয়েটাকে খুঁজে পাওয়া গেল, জানা গেল যে সে দেশের প্রতিনিধিত্ব করেছে, অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে। এটা সত্যি খুব ভাবতেও খুব ভালোও লাগছে, খুবই গর্বের আমাদের যে এটা তো কেউ ভাবতেই পারেনি। আর ওর খোঁজই ছিল না, খোঁজই পাওয়া যাবে সেটাও জানা যায়নি, সেটাও ঠিক ছিল না। কিন্তু খোঁজ পাওয়ার পর জানা গেল সে অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে। এটা খুবই আমাদের জন্য গর্বের বিষয়। কিভাবে চলে সংসারটা? সংসারটা খুবই অচল, এখানে কাজ করার মতো সেই রকম লোক নেই বাড়িতে।
মানে আপনি কি মানে কি আমি তো কলকাতার পাশেই আমাদের একদম এখানে আমার বাবা মেয়েটা আসলো তার জন্য আমি ওইখানে পাশে খুঁজি কত বছর পরে 12 বছর পরে। মেয়ে কি ওখানে কোনো কাজ করেছে? না, এখানে একটা হোম ঘরে ছিল, হ্যাঁ, তারপর ওখান থেকে আমরা খোঁজপাশ দিয়ে আধার কার্ডে তখন খবর দিয়ে তখন এখানে আমরা চলে এসেছি। মেয়ে কি দেশের নাম উজ্জ্বল করেছে? মেয়ে একটা আমার বাইরে যে একটা বলে কি নাম উজ্জ্বল খেলাতে পাস করে এসছে, মেয়েকে নিয়ে এসছেন বাড়িতে? মেয়েকে বাড়িতে নিয়ে আসছে। আপনাদের সংসার কিভাবে চলে? এই খেত মজুরি করে খাই। কি চাচ্ছেন? আমি এখন কিছু কোনো একটা সরকারের কাছে কি দেয় একটা আমাকে, আমার বাবা মেয়ে চলতে পারে না, ফিরতে পারে না, আমি কী করবো?